14 দিনের লন্ডন সফর শেষে রোববার সকালে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি উঠে আসে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সালাহউদ্দিন আহমেদ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের কোনো বিশেষ বার্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। আর নির্বাচন তো আমাদের সবসময় প্রস্তুতি থাকে, একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি রাখি এবং পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই নির্বাচনের প্রস্তুতি প্রতিক্ষণেই আছে। এখনও পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে, তবে শর্ত একটাই, তা যেন সরকারের নিয়ন্ত্রিত কিংস পার্টি না হয়। এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। তারেক রহমানের দেশে ফেরা ও বিএনপির আগামী দিনের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।